আসসালামু আলাইকুম। পুলিশ বাহিনী ছাড়া বেশ কয়েকদিন ধরে চলছে রাষ্ট্র। সরকার ছাড়া প্রায় ৪ থেকে ৫ দিনের মতো চলে গেল। নতুন সরকার যদিও আমরা পেলাম আজকেই। তো আমাদের ছোট ছোট ভাই-বোনেদের ট্রাফিক কন্ট্রোল দেখে আমি জাস্ট অবাক। আমার তো মনে হচ্ছে এরা যে সুন্দর করে রাস্তার ট্রাফিক কন্ট্রোল করছে, এর আগে যারা পুলিশ ভাইয়েরা কাজ করছে তাদের থেকে হাজার গুণে ভালো কাজ করতেছে এবং মানুষ কিছুটা বিব্রত হচ্ছে আবার তো কিছু জন অনেকে কিন্তু ভালোটাই বলছে। মানে খারাপের থেকে ভালো কথাটাই বেশি বলছে। কারণ এরা পুলিশরা তো ১০০, ২০০, ৫০০ ঘুষ খেয়েও ছেড়েও দিত। এদের কাছ থেকে কোনো ছাড় নাই। আমি দেখতেছি যে তারা শাস্তিও দিচ্ছে। মানে শাস্তি কেমন? আপনি হেলমেট ছাড়া আসছেন, আপনাকে ১০ মিনিট দাঁড়ায় থাকতে হবে। ঠিক আছে? আর পরবর্তীতে হেলমেট পরে বের হবেন বা হেলমেট নিয়েই বের হবেন, এমনটা ওয়াদা করাচ্ছে আরকি সবাইকে, এমনটাই আমি দেখলাম। জাস্ট অসাধারণ। ছোট ছোট ছেলেমেয়েরা মানে এরা কি করতে পারে সেটাই শুধু একবার জাস্ট দেখার। এই সরকার চলে যাওয়ার পর, পতনের পর, স্বৈরশাসনের পতনের পর আমরা বিশৃঙ্খলা একটা অবস্থা হয়ে গেছিল দেশের এবং আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আসলেও রাষ্ট্র আসলে বিশৃঙ্খল পরিস্থিতি হবে। এটা স্বাভাবিক এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে এটাও আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে। কিন্তু এই দেশের বা এই রাষ্ট্রের দুঃসময়ে এই ক্লান্তি লগ্নে দেখেন আমাদের স্টুডেন্ট ভাই-বোনেরা মানে ছোট ছোট আমাদের ভাই-বোনেরা কি সুন্দর কাজ করছে জাস্ট অবাক হওয়ার মতো। তো এর মধ্যে সরকার পতনের পর অনেক ধরনের অনেক ভিডিও চোখে পড়াতে কিছু সুশীল সমাজের চোখে লেগেছিল। মানে মা মাইন্ডে লাগছিল, এক কথায় মাইন্ডে লাগছিল। তারা অনেক ধরনের মন্তব্য করেছেন। আসলে এসব মন্তব্য করার কিছু নাই। এটা জাস্ট একটা আনন্দ। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ছেলেমেয়েরা যা করেছে, এটাতে আসলে আমি মনে করছি না যে এটাতে তেমন কোনো কিছু বলার আছে বা আমাদের কিছু মাইন্ড করার আছে। কারণ দেখেন এই ইতিহাসগুলো যখন বইয়ে লেখা থাকবে, আজ থেকে ১০-১৫ বছর পর বাচ্চারা বইয়ে পড়ে যেটা দেখবে সেটা আসলে বিশ্বাস তাদের নাও হতে পারে। যেমনটা আমরা আমাদেরকে মুক্তিযোদ্ধার গল্প এতদিন ধরে যেটা পড়ানো হয়েছে, সেটা তো আসল বা সঠিক মুক্তিযুদ্ধের গল্প নয়। তার মানে আমরা বইয়ে কিন্তু ঠিকই আছে। আপনার এমন অনেক বই রয়েছে যে বইগুলো পড়লে আপনি মুক্তিযোদ্ধা সম্পর্কে বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা সম্পর্কে সঠিক ধারণা পাবেন। কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখেছি বা কি পড়েছি বই একবার চিন্তা করে দেখেন তো আমাদের ছেলেমেয়েরা ভাই-বোনেরা কি পড়ে, কি ইতিহাস জানে তারা? তাদেরকে কি ইতিহাস বোঝানো হয়েছে, জানানো হয়েছে এটা একবার চিন্তা করে দেখেন। সেক্ষেত্রে যা ঘটেছে এগুলার যে ভিডিও ফুটেজ একবার ভিজুয়াল দেখবে ছেলেমেয়েরা আগামীর প্রজন্ম। ঠিক আছে? সেক্ষেত্রে ভালোই। সবকিছু ঠিক আছে। আর আমাদের ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য সেটাই রাইট। ঠিক আছে? ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যেহেতু আসছে দেশের দায়িত্ব নিয়েছে, আশা করছি মানুষের প্রত্যাশার থেকে ১০০ গুণ বেশি কিছু পাবে। এটা আমার মন বলছে। ঠিক আছে? যে প্রত্যাশার থেকে ১০০ গুণ বেশি পাবো। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জনগণের কাছে যে সাহায্য চেয়েছে, সেটা শুধু আমাদেরকে মেনে চলতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তারা তো কাজ করবে, তাদেরকে আমরা সাহায্য করব। আমাদের দেশ উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে আমাদের রাষ্ট্রকে সাহায্য করব এবং আমাদের যে স্টুডেন্ট ভাই-বোনেরা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যত ধরনের অপসংস্কৃতি, অপসংস্কার দুর্নীতি, যত ধরনের সিন্ডিকেট যেটাই বলেন না কেন, কোন কিছুর পক্ষ আমরা নিব না। আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং অন্যায়ের বিরুদ্ধে থাকব। আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক আমার এই ছোট ভাই-বোনেরা যারা ট্রাফিক কন্ট্রোল করছে, পরিষ্কার করছে রাষ্ট্র এবং রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে তাদেরকে অনেক মানে শুভকামনা, তাদের প্রতি অনেক সম্মান, ভালোবাসা। আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। তারা দেশের নিবেদিত প্রাণ। এরাই কিন্তু ভবিষ্যতে দেশের কাজ করবে। সকলে ভালো থাকবেন এবং আমার এই ভাই-বোনেদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।